আরে ভাই, মুসলিমদের কুরবানি ঈদ আসার আগ পর্যন্ত আমাদের পৃথিবীতে যত ভাই পশুপ্রেমী বলেন আর আপনি যাই বলেন ভাই, পশুদের জন্য যাদের হৃদয় সবসময় কাঁদে ভাই, তারা এমন ভান করে যেন মনে হয় যে পশুরাই তাদের জীবন, পশুরাই তাদের জান। কুরবানি ঈদ আসা পর্যন্ত এই সমস্ত পশুপ্রেমীরা কোথায় থাকে জানেন? মঙ্গল গ্রহে থাকে তারা। তারা কোথায় থাকে? তারা থাকে মঙ্গল গ্রহে। আপনারা অবাক হবেন আমি কেন এই কথা বলছি। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি। এই সমস্ত পশুপ্রেমীদের পশুদের প্রতি যে প্রেম, সেই প্রেম আমরা একমাত্র দেখতে পাই কুরবানি ঈদের এক সপ্তাহ আগে থেকে। হ্যাঁ, কেবলমাত্র আপনারাও জানেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, মিডিয়াতে দেখতে পাওয়া যায় কুরবানি ঈদের এক সপ্তাহ আগ থেকে এই সমস্ত পশুপ্রেমীরা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে নেমে আসে আর তাদের পশুর যে প্রেম, পশুত্ব যে প্রেম, পশুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাদের সামনে তারা তুলে ধরার চেষ্টা করে। আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা, আপনারা দেখতে থাকুন, অনেক মজা পাবেন এই ভিডিওটিতে। তার আগে আপনারা জেনে রাখুন, পুরো পৃথিবীতে মানুষের খাদ্যের যে মাংসের যে চাহিদা, সেটা মেটানোর জন্য পুরো পৃথিবীতে একদিনে 3.4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন পর্যন্ত প্রাণীকে জবাই করা হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিই, এই সংখ্যাটা প্রায় 300 কোটি থেকে 600 কোটির মতো প্রায়। তো তার মধ্যে কিছু কিছু প্রাণী আছে যেগুলো আমাদের কাছে সকলের কাছেই প্রিয় এবং অনেকের কাছেই অপ্রিয়। সেই সমস্ত পশুর সংখ্যাগুলি বলে দিই আপনাদেরকে, কী পরিমাণ সেই সমস্ত পশুকে জবাই করা হয়। তার মধ্যে প্রতিদিনে 9 লক্ষ গরু কাটা হয়, 17 লক্ষ ভেড়া কাটা হয়, 14 লক্ষ ছাগল কাটা হয়, 38 লক্ষ শূকর কাটা হয়, 1,20,00,000 হাঁস কাটা হয়, আর সব থেকে যে প্রাণীটিকে বেশি কাটা হয় সেটি হলো মুরগি, যার পরিমাণ প্রায় 20 কোটি থেকে 21 কোটি। তাহলে পুরো পৃথিবীতে মানুষের একদিনের মাংসের চাহিদা মেটানোর জন্য 300 থেকে 400 কোটি প্রাণী জবাই করা হয়। আর মুসলিমদের কোরবানির যে ঈদ, সেই ঈদ উপলক্ষে প্রায় 10 থেকে 15 মিলিয়ন, মানে আপনার 1 কোটি থেকে 1.5 কোটি। আমরা ধরে নিলাম গণনার ক্ষেত্রে আরও এটিকে যদি বাড়িয়েও ধরি, 5 গুণ কিংবা 10 গুণ যদি বাড়িয়েও ধরি, তাহলে তার পরিমাণ ধরে নিলাম আমরা 10 থেকে 15 কোটি। মুসলিমদের বছরে যে একদিন যে কোরবানির ঈদ হয়, সেই ঈদে আমরা ধরে নিলাম 10 থেকে 15 কোটি প্রাণীকে জবাই করা হয়। এখন কথা হচ্ছে, এই যে সেই সমস্ত পশুপ্রেমীরা কোরবানি ঈদের আগে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে নেমে এসে এই যে 10 থেকে 15 কোটি যে প্রাণীকে জবাই করা হয় কোরবানির উদ্দেশ্যে, কোরবানি ঈদের উদ্দেশ্যে, তাদের প্রতি যে তারা প্রেম দেখায় রে ভাই, সেটা আপনারা সবাই জানেন। তারা কীভাবে বলে, বাপ রে বাপ, বলে কি একটা ইসলাম ধর্মে একটা অমানবিক ধর্ম। অনেক বিধর্মী আছে এবং কিছু নাস্তিকের বাচ্চা নাস্তিক আছে যে তারা বলে যে এই মুসলিম ধর্মের আল্লাহ কেমন তাদের ধর্ম বানায়, যে কেমন আল্লাহ যে অবলা জানোয়ারকে তাদেরকে জবাই করে আল্লাহকে নাকি সন্তুষ্ট করতে হয়। কি প্রেম রে ভাই এই সমস্ত পশুপ্রেমীদের, যারা মঙ্গল গ্রহে থাকে, 12 মাসের মধ্যে 11 মাস কুরবানির ঈদে তারা পৃথিবীতে ল্যান্ড করে। কি জানি কোন রকেটের মাধ্যমে তারা পৃথিবীতে আসে, না ধপ করে পড়ে পৃথিবীতে, আল্লাহ মালিকই জানে। তো তাদের পশুপ্রেম দেখে ভাই আমার তো ভাই চোখে পানি চলে আসে। ভাই ভাই আপনাদের কীরকম, ভাই তাদের পশুপ্রেম দেখে কীরকম আপনাদের মনে হয় ভাই কমেন্টে জানাবেন। তাদের পশুপ্রেম দেখে ভাই আমার খুব কষ্ট হয়। শুধুমাত্র ভাই কুরবানির ঈদে যে 10 থেকে 15 কোটি যে পশুকে জবাই করা হয়, সেই সমস্ত পশুর প্রতি এদের যে কষ্ট রে ভাই। আসলে মনে হয় যে মুসলমানরা যে সমস্ত পশুগুলো তাদের কুরবানির জন্য রাখে, সেই সমস্ত পশুর প্রতি যদি ভালোবাসা না থাকে ভাই, তাহলে কি কুরবানি আমাদের হয়? কুরবানি কিন্তু হয় না। আমার মনে হয় এই সমস্ত নাস্তিকের বাচ্চা নাস্তিক আর যে বিধর্মীরা আছে, তাদেরই মনে হয় কুরবানিগুলো হয়। কারণ আমাদের কোরবানির ঈদে যে কোরবানির পশুগুলো মুসলিম ভাইরা রাখে, তাদের প্রতি ওই সমস্ত ভাইয়ের, ওই সমস্ত নাস্তিক ভাই আর যে বিধর্মী ভাইরা আছে, তাদের যে মায়া আর তাদের যে চোখের জল, তাদের যে ত্যাগ রে বাপ, বাপরে বাপ, মনে হয় তাদের কোরবানিটা মনে হয় সঠিক হয়। তাদের মতো প্রেম, পশুদের প্রতি প্রেম আর পশুদের প্রতি যে মায়া, সে মায়াটা মনে হয় আপনি যে ছাগলটা কোরবানি রেখেছেন 2 বছর কিংবা 3 বছর বাড়িতে পোষার পর যে পশুটিকে আপনি 3 বছর 4 বছর ধরে লালন পালন করে পশুটিকে কাটবেন, তার থেকে মনে হয় তাদেরই বেশি
মায়া ভালোবাসা আপনার ওই পশুর প্রতি। আমার মনে হয় সেই সমস্ত কোরবানিগুলো আপনাদের হয় না, ওই সমস্ত নাস্তিকের বাচ্চা নাস্তিক আর বিধর্মী ভাইদেরই কোরবানিগুলো হয়। এই সমস্ত পশুপ্রেমীদের কুরবানিদের আগে তাদের মুখে লাউ ভরা থাকে। কেন লাউ ভরা থাকে? প্রত্যেক দিন যে 300 থেকে 400 কোটি 500 কোটি প্রাণীকে জবাই করা হয়, সেই সম্বন্ধে তাদের প্রেম ভাই জাগে না। তাদের প্রেম জাগে ভাই 10 থেকে 15 কোটি যে কুরবানির ঈদে যে পশুগুলো জবাই করা হয় তার প্রতি তাদের প্রেম জাগে রে ভাই। আর প্রত্যেক দিন যে 300 থেকে 400 কোটি প্রাণীকে হত্যা করা হয়, মানুষে যে খায়, চিকেন বার্গার খায় ভাই, ললিপপ খায় ভাই, লেগ পিস খায়, ওরে বাবা কত কি রকমের যে ভিআইপি খাবার খায়, সেই সম্বন্ধে তাদের কোনো কথা আসে না। তাদের মুখে পুরো লাউ ভরা থাকে, বড় বড় লাউ। তার পশুদের প্রতি তখন আর তাদের প্রেম জাগে না। যত প্রেম জাগে ভাই এই কুরবানি ঈদেই ভাই জাগে। ভিডিওটিকে আর টেনে লম্বা করছি না, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।